প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর ঘটল চীনে। বলতে গেলে 18 ঘন্টার মালয়েশিয়ার সফর বাদ দিলে চীন তার প্রথম সফর। ভারত এই মুহূর্তে ওই বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক নিয়ে আলোচনা করার মতন অবস্থানে নেই। বাংলাদেশ এটা খুব একটা গুরুত্বও দেবে না। বাংলাদেশের পররাষ্ট্রনীতির গতিপথ সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর 30 জুলাই ঢাকা আসছেন। 3 দিনের সফরে আসছেন তিনি। তার এই সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথের কোনো পরিবর্তন কিংবা সমঝোতার কোনো আলামত দেখছেন কিনা? আমেরিকা তো তার বিশ্ব মানে একটা নীতি নিয়ে সারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে কন্ট্যাক্ট করে। তো সেখানে সে তার বন্ধু বা সহযোগী দেশ হিসেবে সবাইকে পাইতে চায়। এটা হলো সেই কূটনীতির অংশ। নতুন সরকারের দৃষ্টিভঙ্গিটা কি, তারা কোন পথে চলতে চায়, তাদের সাথে বাংলাদেশের এই সরকার আসার আগেই 3 দিন আগে একটা বাণিজ্য চুক্তি। এটা শুধু বাণিজ্য চুক্তি না, এটা এক অর্থে মার্কিন স্বার্থর সাথে সম্পর্কিত একটা নীতি। তো সেটা সম্পাদনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর ঘটল চীনে। বলতে গেলে 18 ঘন্টার মালয়েশিয়ার সফর বাদ দিলে চীন তার প্রথম সফর। সেই চীনে যে সামরিক নীতি নিয়ে কথা হয়েছে, অর্থনৈতিক বিনিয়োগ, সবচেয়ে বড় কথা হলো যে করিডোর নিয়ে কথা হয়েছে। করিডোর যখন হয় তখন আরও একটা দেশ অতিক্রম করে বাংলাদেশ, মিয়ানমার। সেই মিয়ানমারের ব্যাপারে ভারতের স্বার্থ আছে, সেই মিয়ানমারের ব্যাপারে আমেরিকার বার্মা অ্যাক্ট একটা চুক্তিও আছে। সেই প্রেক্ষিতে বাংলাদেশ কী ধরনের করিডোর করতে চায়, কী ধরনের আকাঙ্ক্ষা, চীনের আকাঙ্ক্ষাটা বোঝা গেল, কিন্তু বাংলাদেশ তার সাথে একত্র কিনা এই বিষয়গুলো তারা একটু বোঝার চেষ্টা করে। বোঝার মূল বিষয়টা হলো যে বাংলাদেশ তুমি আমার সাথে আছো কিনা, আমার মুখী কিনা, আমার মুখী করার জন্য যা যা করার দরকার সেই আলোচনাগুলো তারা এসে করবে। আবার অনেক রকম কথা শোনা যায়, সেটা হলো যে এটা যদিও আমি এর কোনো বেস দেখি না, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে দ্বিতীয় লিও করা, যে রাষ্ট্রপতি হিসেবে যাতে তাকে বিবেচনা করা হয়। তবে আমার মনে হয় না যে আমেরিকা এত ন্যারো লেভেলে চিন্তা করে। আমেরিকা মোট কথা তার স্বার্থ যারা রক্ষা করবে সেই তার লোক, সে ইউনূস হোক আর ইউসুফ হোক, এই ব্যাপারে তাদের কোনো ইয়ে নেই। মূল কথাটা হলো যে চীনের বিষয়টা নিয়ে একটু কনসার্ন ভারত এবং আমেরিকা দুটোই। তো ভারত এই মুহূর্তে ওই বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক নিয়ে আলোচনা করার মতন অবস্থানে নেই। বাংলাদেশ এটা খুব একটা গুরুত্বও দেবে না। সুতরাং এই ক্ষেত্রে আবার যেহেতু ভারত এবং আমেরিকা তাদের একটা অভিন্ন স্বার্থ আছে চীনের ব্যাপারে, সুতরাং সেখানে চীন আমেরিকা যেহেতু লিড করে, সুতরাং আমেরিকা যদি এই বিষয়টা আলাপ করে, তারা যদি আশ্বস্ত হয় যে না, বাংলাদেশের যে পলিসিটা সেই পলিসি আমেরিকার স্বার্থকে ক্ষুণ্ণ করবে না, তাহলে তাদের কোনো সমস্যা হবে না।